ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির হাত ধরে আসলে গণতন্ত্র বারবার প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে এই 16 বছর দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং দেশনায়ক তারেক রহমান, যিনি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি আজকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে আজকে প্রায় 17 বছর পরে 18 বছর পরে আজকে উনি দেশে প্রত্যাবর্তন হচ্ছে। সেই কারণে সারা বাংলাদেশের ন্যায় বরগুনার মানুষও আসলে ভীষণভাবে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত এবং সেই কারণে বরগুনা থেকে জাতীয়তাবাদী পরিবার শুধু নয়, বিভিন্ন শ্রেণী পেশার এবং সাধারণ মানুষের আজকে তাকে ঢাকায় বরণ করার জন্য আজকে আমরা এসেছি। আমরা গত 4 দিন পর্যন্ত সেই সুদূর বরগুনার থেকে এই ঢাকার উদ্দেশ্যে হাজার হাজার নেতাকর্মী আমরা ঢাকায় এসে পৌঁছেছি। এই সর্বশেষ আমাদের এই একটা বৃহৎ লঞ্চে এখানে আমাদের জেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে। আজকে আমরা এসেছি এবং আমাদের এই প্রিয় নায়ক, দেশনায়ককে আমরা বরণ করব। ঈদের মতো খুশি আমরা বরগুনা থেকে আসছি। প্রায় বরগুনা থেকে 50,000-এর মতো লোক আসছে। আমাদের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা আমাদের সার্বিক সহযোগী করে বরগুনা থেকে ঢাকা আনছে এবং এই যে তারেক রহমান বাংলাদেশে আসছে, এই খুশিতে গ্রামগঞ্জের সমস্ত মানুষ খুশি এবং আমাদের সাথে অনেক গ্রামের মানুষ সুইটে আসছে শুধু তারেক রহমান এক নজর দেখবে। কিন্তু আমরা জানি না তারেক রহমানকে দেখতে পারবো কিনা, তবুও আমাদের আনন্দিত যে তারেক রহমান বাংলাদেশে আসছে এবং এই বাংলাদেশের মানুষ সামনে আগামীতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ইতিহাসের সাক্ষী করবে তার জনপ্রিয়তা কত ঊর্ধ্বে এই বাংলাদেশে। আমরা আসছি জালকাঠি সদর থেকে। আমাদের এমপি প্রার্থী ঈশ্বর জান এলেন ভুট্টো আপার নেতৃত্বে আমরা এসেছি। আমরা কৃত্তিবাসা স্বেচ্ছাসেবক দল থেকে এসেছি। আমরা 17-18 বছরে তারেক রহমানকে দেখি নাই। আমাদের একটাই আফসোস যে আমরা দেশনায়ক তারেক রহমানকে দেখব। এই জন্য আমরা কৃত্তিবাসা জালকাঠি থেকে আমরা লাখো জনতা ছুটে এসেছি জালকাঠি বরিশাল থেকে। যে আমাদের একটাই আশা তারেক রহমানকে দেখব এবং আমরা চাই আগামী নির্বাচনে বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে সামনের দিকে এগাবে এবং আমাদের দেশনেত্রী জননেত্রী খালেদা জিয়া জানি সুস্থ হয়ে যায়। আমরা তার জন্য আন্তরিকভাবে আমরা সকলের কাছে দোয়া চাই এবং আমরা আরও আকুতি মিনতি জানাতে চাই যে এত লাখো মানুষের দল শুধু দেখা যায় একটা দলকে ভালোবাসার জন্য। যদি দলের প্রতি ভালোবাসা না থাকতো তাহলে এত মানুষ আসতো না। আমরা এসেছি শুধু আমাদের দলকে ভালোবাসি, আমার নেতাকে ভালোবাসি, আমার নেত্রীকে ভালোবাসি এবং আমাদের যে নেত্রী জনাব তারেক রহমান আমাদের জালকাঠি 2 আসন থেকে ঈশ্বর জাহান এলেন ভুট্টো আপাকে যে নমিনেশন দিয়েছে, সে একজন ভালো মনের মানুষ এবং গরিবের বন্ধু। তাই আমরা তার পক্ষ থেকে এই ঢাকা আসছি, এই দান নিয়ে আসছি তারেক রহমানের জন্য।